সমাজে যার বাবা মারা যায়, সমাজের সে সবচাইতে বড় অবহেলিত ব্যক্তি। সমাজে না তার মা তাকে মূল্যায়ন করে, না তার প্রতিবেশী তাকে মূল্যায়ন করে, না তার আত্মীয় স্বজন তাকে মূল্যায়ন করে, না সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে, না দেখা যাচ্ছে এলাকার মানুষ তাকে মূল্যায়ন করে। সবাই তার সবচেয়ে নিম্নমানের যে কাজটা আছে, খারাপ কাজটা আছে, তাকে দিয়ে করায়। সবাই তাকে তুইতামারি করে তাকে দূরে সরিয়ে দেয়, সবাই তার সাথে খারাপ ব্যবহার করে। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে নোংরা আচরণ করে, দুর্বল আচরণ করে, এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে। প্রিয় বন্ধুরা আমার, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম যে আমাদের বাড়ি থেকে যখন অভিভাবক আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, ভালো খাবার নিয়ে আসতো, ভালো পোশাক নিয়ে আসতো। পোশাক ময়লা হলে সেটা আবার নিয়ে গিয়ে পরিষ্কার করে দিয়ে যেত। কি বাস্তবতা এমনটা না? কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, আপনি তো আপনার সন্তানের জন্য এগুলা করেন, কিন্তু দেখেন তো এখানে একটা এতিম বাচ্চা, আমি জানি না মাদ্রাসায় এতিম বাচ্চা আছে কিনা, কিন্তু সাপোজ এখানে একটা এতিম বাচ্চা আছে। আচ্ছা, ওই এতিম বাচ্চাটা ও রাস্তার দিকে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন তাকিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে তার জন্য কি কেউ একটু ভালো তরকারি রান্না করে নিয়ে আসবে? কথা বুঝেন না মনে হয়? তার জন্য ভালো একটু খাবার কেউ নিয়ে আসবে? তার জন্য ভালো একটা পোশাক কেউ কিনে নিয়ে আসবে? তার জন্য একটা খাতা নিয়ে আসবে কেউ? তার জন্য একটা কোরআন মাজিদ কিনে নিয়ে আসবে কেউ? তার জন্য একটা কলম কিনে নিয়ে আসবে কেউ? তার পোশাকটা ময়লা হয়ে গেলে বাড়িতে গিয়ে পরিষ্কার করে তাকে আবার ফেরত দিবে, এমন তো আছে? পাওয়া যায় না, পাওয়া যায় না। দেখেন, আচ্ছা ওই ইয়াতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন কিনা? কথা বলতেছেন না কেন? রাখতে পারতেন আল্লাহ? আচ্ছা ওই ইয়াতিম বাচ্চাটার জায়গায় আল্লাহ আমার আপনার সন্তানকে রাখতে পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাখতে পারতেন না? অবশ্যই অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন আপনার উপরে, আল্লাহ দয়া করেছেন আমার উপরে। এই দয়াটা আপনি বুঝেন নাই, আল্লাহর মায়াটা আপনি বুঝেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করেছেন আর হয়তো কয়েক বান্দাকে পরীক্ষা দিচ্ছেন। আপনি তার সাথে নোংরা আচরণ করেন, রূঢ় আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, কিন্তু আপনাকে আমাকে ভাবতে হবে আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন। আপনি চলে যান ফুটপাথগুলোতে, কত ছোট ছোট বাচ্চা অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তাদের খাবার নাই, কিন্তু আপনার আমার পরিবারে খাবার আছে, খাবারের লোকের অভাব নাই। খাবার আছে কিন্তু কি খাবারের লোকের অভাব, খাবারের লোকের অভাব। কিন্তু এমন বহু জায়গা আছে যেখানে পর্যাপ্ত খাবার নাই, কিন্তু অনেক খাবার খাওয়ার জন্য লোকের অভাব। তার মানে প্রচুর লোক আছে কিন্তু খাবারের অভাব। আর কিছু কিছু জায়গায় প্রচুর খাবার আছে কিন্তু এই খাবারটা মানুষ খেতে পারে না, খাবারের লোকের অভাব, তাই না?